হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি স্টারটেক ইঞ্জিনিয়ারিং এ একটা পিসি বিল্ড করব। এই হচ্ছে প্রসেসর Core i5 12th জেনারেশন আনলক প্রসেসর। এই প্রসেসর দিয়ে আজকে আমরা এই পিসিটা বিল্ড করব। কম্বাইন কি দেয়া আছে এটার সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটার সাথে মাদারবোর্ডটা আমরা সাজেস্ট করেছি ASRock ব্র্যান্ডের Z690 Pro RS 12th জেনারেশন সাপোর্টেড। এটার সাথে আমরা 4GB একটা asus ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি, GeForce এর GTX 4GB সিঙ্গেল কুলার। এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই আমরা অ্যাড করেছি CSK Inte ব্র্যান্ডের 650 ওয়াটের। এটার সাথে T-Force এর RGB দুইটা স্টিক 16GB স্টিক, এখানে একটা স্টিক আছে আরো, এটা হচ্ছে 16GB। এটার সাথে দিয়েছি তোশিবা ব্র্যান্ডের 1 TB হার্ড ডিস্ক। এটার সাথে আমরা একটা লিকুইড কুলার দিয়েছি Arcan X53 RGB। একটা ইউনিক SSD দিয়েছি আমরা T-Force এর M.2 লিকুইড SSD। এটার ভিতরে লিকুইড 512GB। এটা সেট অ্যান্টিভাইরাস এটার সাথে আমরা সাজেস্ট করেছি। এটার সাথে মাউস দিয়েছি হচ্ছে এক্সট্রিমের RGB, এক্সট্রিমের কিবোর্ড RGB। এই হচ্ছে আমাদের ফুল সেটআপ। আজকে আমরা এটা বিল্ড করব। তো চলুন দেরি না করে দেখে আসি। মাদারবোর্ডটা আনবক্সিং করব। ফার্স্টে আমরা মাদারবোর্ডটা আনবক্সিং করে নিব। দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডে 4টা র্যাম স্লট দেয়া আছে, M.2 NVMe 3টা SSD ইনস্টল করতে পারবেন। মাদারবোর্ডে দেয়া আছে কিছু ম্যানুয়াল বুক। আপনারা চাইলে এই ম্যানুয়াল বুক দেখে অনেক গাইডলাইন্স আছে, আপনারা এখানে সেট আপ করতে পারবেন। একটা সিডি দেয়া আছে, আইও শিট আছে, কিছু টুলস দেয়া আছে। প্রসেসরটা মাদারবোর্ডের সাথে সেট আপ করবো। Core i5 12 জেনারেশনের প্রসেসরটা এখন আমরা আনবক্সিং করব। খুব সাবধানে খুলতে হবে। উপরের লকটা আছে, লকটা ওঠানোর পরে উপর থেকে স্লট বাই স্লট 4টা ঘাট রয়েছে, 4টা ঘাটে ঘাটে প্রসেসরটা বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন 4 কোণায় 4টা ঘাট। ওকে, এবার আমরা আলতো করে এটা বসিয়ে দেন আবার ঠিক ওই প্রসেসর লকটা আটকে দিব। দেন আমাদের প্রসেসর লাগানো হয়ে গেছে। স্টিকটা সেট আপ করবো, RGB স্টিক 16GB T-Force এর খুব চমৎকার RGB স্টিক। এবার আমরা লিকুইড M.2 NVMe টা সেট আপ করবো। T-Force এর লিকুইড M.2 NVMe টা খুব চমৎকার। এটা হচ্ছে 512GB M.2 NVMe। এবার এটাকে আমরা এটা আলট্রা M.2 এর মধ্যে আমরা লকটা আটকে দিব। এখানে একটা স্ক্রু দেয়া আছে, স্ক্রুটা আমরা করব। আর স্ক্রুগুলা নরমালি M.2 স্ক্রুগুলা অনেক সময় SSD সাথে দেওয়া থাকে, আর তাও না থাকলে বেশিরভাগ সময়ে মাদারবোর্ডের প্যাকেটের মধ্যে দেওয়া থাকে মাদারবোর্ডের সাথে। ওকে, এবার M.2 লাগানো কমপ্লিট। এই হচ্ছে আমাদের ফুল ATX টাওয়ার ক্যাচিং, হোয়াইট কালার, খুব চমৎকার সিমসাম। এই ক্যাচিং এ আজকে আমরা এই সব কিছু সেট আপ করবো। তো ফার্স্টে আমরা আগে আইও শিটটা লাগিয়ে নিব। ওকে, এবার আইও শিট লাগানো কমপ্লিট। এবার আমরা মাদারবোর্ডটা অ্যাডজাস্ট করবো। জাস্ট ঘাটে ঘাটে বসানোর পরে আমরা এবার মাদারবোর্ডের স্ক্রুগুলো আমরা লাগিয়ে ফেলবো। তো এই হচ্ছে পাওয়ার সাপ্লাই, CSK Inte ব্র্যান্ডের 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা এখন আমরা ইনস্টল করব। তো একটা পাওয়ার কেবল দেয়া আছে, কেবল টাই দেয়া আছে, ওয়্যারিং এর জন্য স্ক্রু দেয়া আছে। এই হচ্ছে সে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইটা এবার ক্যাচিং এর সাথে অ্যাডজাস্ট করে ফেলবো। তো এবার আমরা সেই asus Phonix সিরিজের 4GB গ্রাফিক্স কার্ডটা সেট আপ করবো। 1650 সিরিজের Phonix সিরিজের যে গ্রাফিক্স কার্ডটা GeForce GTX 4GB, এটাকে এখন আনবক্সিং করে আমরা গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে ফেলবো। সিম্পল গ্রাফিক্স কার্ড আমরা সবাই সচরাচর লাগাতে পারি, এটার আহামরি তেমন কিছু না। জাস্ট গ্রাফিক্স এর লুকটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। মিড লেভেলের খুব সুন্দর সিঙ্গেল ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড। এটার মধ্যে পোর্ট দেয়া আছে হচ্ছে একটা DVI পোর্ট দেয়া আছে, একটা ডিসপ্লে পোর্ট দেয়া আছে, একটা HDMI পোর্ট দেয়া আছে। তো এবার গ্রাফিক্স কার্ডটা লাগানোর জন্য পিছনে যে লকটা আছে, লকটা খুলে ফেলতে হবে। গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে 3টা। ফার্স্ট স্লটে আমরা গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে ফেলবো।
আর মাঝখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন মিনি পোর্ট, এটা হচ্ছে PCIe। চাইলে আপনারা এক্সট্রা সাউন্ড কার্ড অথবা এক্সট্রা ইউএসবি কার্ড লাগাইতে পারবেন, অথবা গিগাবিটের ইউএসবি ল্যান কার্ড, ইথারনেট ল্যান কার্ড লাগাইতে পারবেন। পুরোপুরি ওয়ারিংটা সেট আপ করবে হচ্ছে আমাদের শুভ ভাই। লিকুইড কুলারটা আমাদের সেট আপ করা বাকি আছে, তো লিকুইড কুলারটা আমাদের শুভ ভাই ইনস্টল করবে। এটা হচ্ছে NZXT কার্কেন X53 RGB লিকুইড কুলার। তো এই কুলারটা খুবই একটা চমৎকার কুলার। দেখেন এই কুলারটা কিভাবে সেট আপ করতে হয়, আমাদের শুভ ভাই এটাকে এখন ইনস্টল করবে। তো এটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে লিকুইড কুলারটা ইনস্টল করে। ম্যানুয়াল বুকটা দেখে নিয়ে নিতে হবে, কজ হচ্ছে এক এক রকমের ক্যাচিং এর মধ্যে একভাবে ইনস্টল করতে হয়। আর বিভিন্ন ধরনের লিকুইড কুলার রয়েছে, এই জন্য আপনারা একটু চাইলে যারা ইনস্টল করবেন তারা ম্যানুয়াল বুক দেখে খুব ইজিলি ইনস্টল করে ফেলতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা হবে না আশা করি। এবার কেবল ম্যানেজমেন্টের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। কেবল ম্যানেজমেন্টটা দেখাইতে গেলে আজকে আপনাদের ভিডিও একদম মানে ওভার হয়ে যাবে, সো আমরা কেবল ম্যানেজমেন্টটা খুব দ্রুতভাবে করে ফেলেছি শর্টকাটে। দেখতে পাচ্ছেন মোটামুটি কেবল ম্যানেজমেন্টটা খুব কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করেছে, খুব এলোমেলো ছিল কেবলগুলো। এবার মোটামুটি আপনার একটা লুকে চলে এসেছে আমাদের ক্যাচিংটা। খুব চমৎকারভাবে, খুব অসাধারণভাবে ওয়্যারিং করেছে। পিসির আউটলুকটা একটু দেখাবো আপনাদেরকে, দেখেন কিভাবে এটা ওয়্যারিং করেছে। লিকুইড কুলারটাও সেট আপ করা হয়ে গেছে। এখানে একটা স্টিকার আছে, স্টিকারটা খুলে ফেলবো। মানে লিকুইড কুলারটা ফুললি গ্লাস সিস্টেম, যখন লাইটিং হবে তখন খুবই চমৎকার লাগবে। সো আমরা এখনই পিসিটাকে এখন রান করব, RGBটা টেস্ট করব, লাইটিং ঠিক মতো পাচ্ছে কিনা, সবগুলো পাচ্ছে কিনা। ওকে, এবার এটাকে পাওয়ার দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন RGB গুলা পাওয়ার পেয়ে গেছে। ওকে, আমাদের ফুললি কম্পিউটারটা সেট আপ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা প্রপার্টিস থেকে কনফিগারেশনটা দেখব। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।